হ্যালো এভরিওয়ান। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, যে কথাগুলো বলেছেন, আজ জানেন যে পশ্চিমবঙ্গে সামনে 26-এর বিধানসভা নির্বাচনে আবার পুনরায় ক্ষমতায় আসার জন্য তার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। তো এমন এমন কিছু কথা বলেছে যে কথাগুলো শুনে আপনার গা জ্বলবে। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন, আপনার গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি যদি আহ ভবিষ্যৎ আপনার ছেলেমেয়ের কথা ভাবেন, তাহলে আপনার গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আবারও বলছি, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার গা জ্বলে যাবে। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। কিছু কথা আপনাদের শোনাবো, শুনবেন অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। তারপর আমি বলছি যে এই দীর্ঘ 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী কি কি করেছে, এই পশ্চিমবঙ্গের জন্য কি করেছে, আর সামনে আগামী আপনারা যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষমতা টিএমসি দলকে মানে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন, তারা কি কি করবে। 10টি প্রতিজ্ঞা করেছে, সেই 10টি প্রতিজ্ঞার কথা বলবো যে কি কি প্রতিজ্ঞা করেছে ক্ষমতায় আসলে। আর সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা, সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, দুটো ব্রেকিং নিউজ। প্রথম ব্রেকিং নিউজ আমি আপনাদেরকে শুনিয়ে নিই, তারপরে পরের ব্রেকিং নিউজটা শোনাচ্ছি। দেখুন, প্রথম ব্রেকিং নিউজটা আপনাদের একটু দেখিয়ে দিই, এবার শুনিয়ে দিই। আমি আমার চ্যানেল থেকে শোনাচ্ছি, বক্তব্য শুনুন। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল। দেখুন, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অলরেডি আমরা 2 কোটি চাকরি দিয়েছি। মানে 2 কোটি চাকরি, অলরেডি তারা 2 কোটি চাকরি দিয়েছে পশ্চিমবঙ্গে। ভাবতে পারেন, অলরেডি তারা বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, যে সে না যে কুণাল ঘোষ বলছে বা কোনো ছ্যাবলা নেতা বলছে মানলাম মানলাম না মানলাম না মানলাম। অলরেডি তারা বলছে আমরা 2 কোটি চাকরি দিয়েছি, তাও স্বয়ং মুখ্যমন্ত্রী বলছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে অলরেডি তারা 2 কোটি চাকরি দিয়েছে। এ কথা কি বলার আগে একবারও ভেবে দেখলো না পশ্চিমবঙ্গে আমি 10 বছর ধরে এসএলএসটি নিয়োগ, যেটা টিচার রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছি, যেটা 10 বছর ধরে নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছি, যেখানে নামে মাত্র 10 বছর পরে গিয়ে ললিপপের মতো 10,000 শূন্য পদে নিয়োগ দিয়েছি, সে নিয়োগ শেষ করতে পারছি না। আজ 8-10 বছর পরে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, যেটা 17 সালের পরে ললিপপ 13,000 ঝুলিয়ে রেখেছে, এখন নিয়োগ সম্পন্ন করতে পারেনি। আপার প্রাইমারি নিয়োগ, যেটা আজ দীর্ঘ 8-10 বছর ধরে ঝুলছে, নিয়োগ করতে পারেনি, এখনো পর্যন্ত নোটিফিকেশন দিতে পারেনি। আজ পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট, যেটা 7-8 বছর ধরে ঝুলছে, এখনো পর্যন্ত যার রেজাল্ট আউট করতে পারেনি। আজ ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট আউট করতে পারেনি, আজ কয়েক বছর ধরে ঝুলছে। আজ ডাব্লিউপি এসআই আজ 3-4 বছর ধরে ঝুলছে, কেপিএসআই 23 সাল ধরে ঝুলছে, এখনো পর্যন্ত 10,000 15,000 করে রিক্রুটমেন্ট শেষ করতে পারেনি। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমরা 2 কোটি চাকরি অলরেডি দিয়ে দিয়েছি। মানে কি মজা মজা চলছে, রাজ্যটাকে নিয়ে খেলা খেলা হচ্ছে, রাজ্যটাকে নিয়ে খেলা হচ্ছে। আর আপনাদের আমি আরো দেখাবো, যেখানে প্রতিশ্রুতি দিয়েছে যে 10টি প্রতিজ্ঞা করেছে আগামী মানে 5 বছর পরে, এই 5 বছর যদি মাননীয় মানে এই তৃণমূল দলকে যদি ক্ষমতায় নিয়ে আসা হয়, তারা কি কি তাদের মানে ইস্তেহারে কি কি রেখেছে, কি কি প্রতিজ্ঞা, কি কি প্রতিশ্রুতি, সেগুলো শোনাবো। আর পরবর্তী একটা বক্তব্য শুনুন। দেখুন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, কি বলছেন, যে আমরা এখনো পর্যন্ত যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখনো পর্যন্ত যা যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি, বরঞ্চ আরো এক্সট্রা এক্সট্রা পূরণ করে দিয়েছি। বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষক নিয়োগ হবে, ডবল ডবল কি সিঙ্গেল হয়নি, লোকের চাকরি খেয়ে নিয়েছেন। 26,000 যোগ্য চাকরি খেয়ে নিয়েছেন। ডবল ডবল চাকরি, কোথায় ডবল ডবল চাকরি হয়েছে? ডবল ডবল চাকরিটা কোথায় হয়েছে? বরঞ্চ 26,000 চাকরি খেয়ে নিয়েছেন। আজ 8-10 বছর ধরে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ঝুলছে, শিক্ষার্থীরা পাশ করে বসে রয়েছে। আপনি 6 মাস 6 বছর 7 বছর ধরে একটা রিক্রুটমেন্ট শেষ করতে পারেননি, বিভিন্ন বাহানা অজুহাত দিয়ে আটকে রেখে দেওয়া হয়েছে, বিভিন্ন কোর্ট কেসের অজুহাত দিয়ে। আজ আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট কোর্টের নির্দেশে ছিল মার্চ মাসের মধ্যে পরীক্ষা হবে, আপনি এখন তার নোটিফিকেশনই বার করতে পারেননি, ভোট চলে আসলো, আর এটা হবে না। আর কি পরিমাণ ভয়ঙ্কর মিথ্যা কথা বলছে ভেবে দেখুন। বলছে 2 কোটি চাকরি দিয়েছে। 2 কোটি চাকরি কোথায় দিয়েছে? যদি আমি বলবো, যদি বেকার ভাতাও ধরা হয় না, বেকার ভাতাকে যদি চাকরি ধরি, আমি যদি বেকার ভাতাটাকে চাকরি ধরি, তাও 2 কোটি পূরণ হবে না। বেকার ভাতাটাকে যদি চাকরি ধরি, তাও 2 কোটি পূরণ হবে না। লজ্জা করে না এই সমস্ত কথা বলতে? একবার ভেবে দেখুন তো, যে 2 কোটি চাকরি কিভাবে, কোন পরিসংখ্যানে পরিযায়ী শ্রমিকদের কে এই চাকরির মধ্যে ধরা হয়েছে? আমি মানছি সরকারি সেক্টর বাদ দিলাম,
কোম্পানি কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে কোনো শিল্প আছে, কোনো কোম্পানি আছে যে পশ্চিমবঙ্গে সেই কোম্পানিতে চাকরি দিয়েছে বা বিভিন্ন পাবলিক সেক্টরে চাকরি দিয়েছে, সেখানে 2 কোটি গুনছে? এটা কি ধরনের, মানে মানুষ কি এতই গাধা, এতই মূর্খ মনে করে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে? আজ কয়েকটা বছর, 8টা 10টা বছর ধরে ঝুলে বসে রয়েছি, সমস্ত রিক্রুটমেন্ট আটকে রেখে দিয়েছে। পিএসসির ক্লার্কশিপের রিক্রুটমেন্ট আটকে রেখেছে, ডাব্লিউপি এসআই রিক্রুটমেন্ট আটকে রেখে দিয়েছে, ডাব্লিউপি কেপিএসআই রিক্রুটমেন্ট আটকে রেখে দিয়েছে, টিচার রিক্রুটমেন্ট আটকে দিয়েছে, বছরের পর বছর সমস্ত রিক্রুটমেন্ট আটকে রেখে দিয়েছে, বলছে 2 কোটি চাকরি দিয়েছি। ভাবতে পারেন কোন রাজ্যে বাস করছেন? মিথ্যা জগৎ বাস করছেন, মিথ্যা, পুরো উপহাস চলছে। আপনাদের আরেকটা বক্তব্য শুনে, আপনারা শুনলে পরে আপনাদের মাথা গরম হয়ে যায়, বলো এইসব বক্তব্য শোনার পর না মাথা ঠিক থাকে না। আপনারা আরেকটা বক্তব্য শোনাই, শুনুন, আপনারা শুনুন কি বলছে, শুনুন, এটা একটু শুনে নিন। যা যা মানুষের জন্য করার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার সবটাই প্রায় আমরা করে দিয়েছি, এছাড়াও এক্সট্রাও করেছি। কারণ কর্ম করাটাই আমাদের ধর্ম। তোমাদের কর্ম করা তো কাজ, ভয়ঙ্কর কাজ করছো তোমরা। এবং আজকেও যেহেতু করতে হয়, তাই আমরা আমাদের অঙ্গীকার বা আমাদের ম্যানিফেস্টো একটা দলের পক্ষ থেকে আমরা করছি, যা যা মানুষের জন্য করার। তাহলে ভাবুন, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের যা যা করার, যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব প্রতিশ্রুতি নাকি পূরণ হয়ে গেছে, পূরণ হয়ে যাওয়ার পর আরো নাকি এক্সট্রা করে দিয়েছে। প্রতিশ্রুতি যা ছিল তা ছাড়া ওরা এক্সট্রা করে দিয়েছে। যদি এক্সট্রা প্রতিশ্রুতি হবে তাহলে এখনো কেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট আজ 8 বছর ধরে চলছে, এখন নিয়োগ শেষ করতে পারেনি? এখনো কেন পিএসসি ক্লার্কশিপে 23 সালের পরে নোটিফিকেশন আসা বন্ধ? আজ বছরের পর বছর ধরে নিয়োগ বন্ধ, কোনো নিয়োগ নেই, কিচ্ছু নেই, বলে আমরা অলরেডি প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছি। আজ আমি নিয়োগ বাদ দিলাম, আমি ধরে নিই যে কিছু যারা ভক্ত রয়েছেন তারা বলবেন যে শুধুমাত্র কি সরকারি চাকরি মানেই কি নিয়োগ নাকি? না, সরকারি চাকরি মানে নিয়োগ না, বাদ দিলাম। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন, দেখুন তো হাতে গোনা 5টা ইন্ডাস্ট্রির নাম লিখে দেখান তো কমেন্ট বক্সে, যে পশ্চিমবঙ্গের 5টা ইন্ডাস্ট্রি, যে 5টা ইন্ডাস্ট্রি তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর যে 5টা ইন্ডাস্ট্রি তৈরি করেছে, আপনি কমেন্ট বক্সে লিখে দেখান তো। মানে এরা কি করতে চাইছে রাজ্যটাকে? আর আপনাদের আরো ভয়ঙ্কর প্রতিশ্রুতি, আরো ভয়ঙ্কর ব্যাপার আপনাদের শোনাবো, দেখবেন। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছর ধরে এই ললিপপ আর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় রয়েছে। 2021 সালের ঠিক 19 তারিখ, এই গতকালকের দিনে এই ঘোষণাটা দিয়েছিল, ডবল চাকরি হবে, ডবল শিক্ষক নিয়োগ হবে। আজ ডবল তো সে সিঙ্গেল নিয়োগও বছর পর বছর ধরে ঝুলছে, আবার প্রাইমারি নোটিফিকেশন পর্যন্ত দিল না। আর এই জন্য মূর্খ গাধাগুলো সে তার পিছনে ছুটছে। ওরা ভাতা, আমি যদি শুধু ভাতাটাকে চাকরি ধরি, যদি ধরে নি ভাতায় চাকরি, তাও 2 কোটি চাকরি হচ্ছে না। ভাতা যদি ভাতার ফর্ম ফিল আপ করেছে যারা বলা হয়েছে, সেখানে আপনার দেখেছেন 80 লক্ষ থেকে 90 লক্ষ, আমি 1 কোটি ধরলাম, 1 কোটি ধরলাম। আমি যদি ভাতাটাকেই চাকরি ধরি, তাও 2 কোটি পূরণ হচ্ছে না। আরে বলছে 2 কোটি অলরেডি পূরণ করে দিয়েছে। মানে কি ভয়ঙ্কর রকম মিথ্যা কথা, কি ভয়ঙ্কর রকম ধাপ্পাবাজি কথা, সাধারণ জনগণকে কি ভয়ঙ্কর রকম মানে কি বলবো, মানে ভাষা প্রকাশ করা যাবে না যে কিভাবে জুজুপুরি, কিভাবে ভয় দেখিয়ে, কিভাবে দুর্নীতি করে এরা ক্ষমতায় রয়েছে। আবার এরা ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিসের জন্য? এরা দেখবেন প্রত্যেকটা জায়গায় একই প্রতিশ্রুতি, এ ভাড়া দিচ্ছে, এ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কিন্তু কোথাও আপনাদের, এবার আমি আপনাদের দেখাচ্ছি যে এইবারে আপনাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য এই যে 10টা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা রেখেছে, সেই প্রতিজ্ঞাগুলো কি আপনাদের শোনাচ্ছি কি প্রতিজ্ঞা, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন। যদি চাকরি প্রার্থী বাদ দিন, যদি আপনার বাড়িতে ছোটরা কেউ থাকে, তাদের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে? কোথায় যাবে? কি জন্য পড়াশোনা করবেন? ছেলে মেয়েদের মানুষ করবেন কি জন্য? মানুষ করবেন? লাইফগুলো শেষ করার জন্য? চপ শিল্প করার জন্য করবেন? আপনাদের দাঁড়ান, আমি আপনাদের শোনাচ্ছি, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য দিদির 10 প্রতিজ্ঞা। এইবার যদি ক্ষমতায় আসে তাহলে কি প্রতিজ্ঞাগুলো, মন দিয়ে শুনবেন প্রতিজ্ঞাগুলো। দেখুন কি বলছে। লক্ষ্মীর ভান্ডার, প্রথম কথা, লক্ষ্মীর ভান্ডার সাধারণ মহিলাদের জন্য মাসিক 1500, SC/ST মহিলাদের জন্য 1700 টাকা নিশ্চিত করা। তারপরে দুয়ারে চিকিৎসা, আপনারা বিভিন্ন সরকারি হসপিটালে গিয়ে দেখেছেন, দুয়ারে চিকিৎসা মাধ্যমে প্রতিটি ব্লক, এটা হলো সামনে 26-এর বিধানসভা, এই যদি ক্ষমতায় নিয়ে আসেন তারপরে গিয়ে এই প্রতিশ্রুতিগুলো রাখবে। প্রতিশ্রুতি সব পূরণ করে দিয়েছে, বরঞ্চ এক্সট্রা করে দিয়েছে। এবার শুনুন কি বলছে যে দুয়ারে চিকিৎসার মাধ্যমে প্রতিটি ব্লক ওয়ার্ডে স্বাস্থ্য পরীক্ষা পৌঁছে দেওয়া। এটা 3 নম্বর।
যুব কল্যাণ বলছে বেকার যুবকদের যুবসাথী প্রকল্পের মাধ্যমে মাসিক 1500 আর্থিক সহায়তা, এটা প্রতিশ্রুতির মধ্যে পড়ছে। পরবর্তী তার 4 নম্বর প্রতিশ্রুতি শিক্ষার কথা কি বলছে, এদের মুখে শিক্ষার কথা, তারপরে আমি শোনাচ্ছি আপনাদের। দেখুন কি বলছে, যে বাংলার শিক্ষায়তন এর অধীনে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করবে এরা। আবার শুনুন, বাংলার শিক্ষায়তন এর অধীনে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করবে এরা। এরা প্রতিশ্রুতি দিচ্ছে ক্ষমতায় নিয়ে আসলে পরে। তারপরে শুনুন কি বলছে, 5 নম্বর প্রতিশ্রুতি, কৃষকদের আপনাদের সবার ইন্টারেস্ট তো শেষে রয়েছে, কাহিনী মজা রয়েছে শেষে, মজা শেষে। শুনুন আগে, কৃষকদের সাহায্য করতে 30,000 কোটির বিশেষ কৃষি বাজেট। আচ্ছা চলে আসি পরবর্তী প্রতিশ্রুতি, যে বিশ্বমানের লজিস্টিক এবং গ্লোবাল ট্রেড সেন্টার তৈরি করে বাংলাকে উত্তর পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার করা। হ্যাঁ এটা। তারপরে 7 নম্বর, রাজ্যের প্রতিটি পরিবারের জন্য পাকা বাড়ি নিশ্চিত করা। তারপর শুনুন, আচ্ছা 8 নম্বরে, যে সকল যোগ্য প্রবীণ নাগরিকদের ভাতার আওতায় আনা এবং নিরবিচ্ছিন্ন রাখা, মানে নিরবিচ্ছিন্ন চলতে থাকবে সেটা বোঝাচ্ছে। তারপরে দেখুন 9 নম্বর আর একটা প্রতিশ্রুতি আছে, 9 নম্বরে পাইপলাইনের মাধ্যমে প্রতিটি ঘরে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া। লাস্ট 10 নম্বর প্রতিশ্রুতি, পরিষেবা আরো দ্রুত করতে 7টি নতুন জেলা ভৌগোলিক পুনর্গঠন এবং পৌরসভার সংখ্যা বৃদ্ধি করা। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ ক্ষমতায় আসার পর এগুলো করবে। এই হচ্ছে প্রতিশ্রুতি। একবারও কি ভেবে দেখেছেন এই যে প্রতিশ্রুতি দিয়েছে, এখানে কোথাও কোনো ইস্তেহারে লেখা আছে যে আমরা এত ইন্ডাস্ট্রি বা এত শিল্প কলকারখানা খোলার চেষ্টা করব, আমরা এত লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করব, এত লক্ষ নিয়োগ করব, এত লক্ষ আমরা টিচার, পুরো শিক্ষা ব্যবস্থাটা পুরো কোলাপস করেছে, পুরো ডিস্ট্রয় করে দিয়েছে। এরা কোন মুখে বলে 2 কোটি চাকরি দিয়েছি? এদের ইস্তাহারে কোথাও লেখা নেই যে আমরা শিক্ষক নিয়োগ করবো, এদের ইস্তাহারে কোথাও লেখা নেই যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, এদের ইস্তাহারে কোথাও লেখা নেই যে আমরা শিল্প আনবো, এদের ইস্তাহারে কোথাও লেখা নেই যে আমরা পরিবহন ব্যবস্থা, দ্রব্যমূল্যের মান। আর এই গাধাগুলো এরা বোঝে না। এই গাধাগুলো দেখুন, ভাবুন, এই গাধাগুলো লাফাচ্ছে হচ্ছে 60 টাকা গ্যাসের দাম বৃদ্ধি করেছে বলে। দেখুন আমার বলছে আমাকে কোনো দলে ফেলবেন না, দলে ফেললে পরে কোনো যে সেই অনুব্রত কথা শুটিয়ে লাল করে দেবো। সোজা কথা শুনুন, আপনার একটা জিনিস ভেবে দেখুন, যে গ্যাসের দাম 7 টাকা বৃদ্ধি করেছে বলে লাফালাফি করছে। 100% লাফালাফি কর লাফালাফি, ঠিক আছে। আন্তর্জাতিক বাজারে আপনারা জানেন যে, প্রত্যেকেই জানেন যে ইরানের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েল আমেরিকার, এই জন্য তেলবাহী জাহাজ আসতে পারছে না বলে সংকট চলছে। এবং আপনারা এটাও ভালো করে জানেন আমাদের ভারতবর্ষ এখন একটা স্ট্রং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আপনি শ্রীলঙ্কা, পাকিস্তান, অন্যান্য যে কোনো দেশে যান, সেখানে 3 দিন থেকে 4 দিন চলছে সমস্ত কাজকর্ম, সব বন্ধ, ঠাপ পড়ে আছে। কিন্তু আমাদের ভারতে সেগুলো হচ্ছে না। গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, ঘন্টা বাজাচ্ছে। এরা দেখুন, আপনারা কি, আমি বুঝি না একটা জিনিস দেখুন, ইলেকট্রিক বিলের দাম আগে কত ছিল? আগে ইলেকট্রিক বিল কত দিতে হতো? 400-500 টাকা। এখন সেই ইলেকট্রিক বিল কত হয়েছে? এগুলো কোথা থেকে যাচ্ছে? এটা এখন 1200, 1300, 900 ইলেকট্রিক বিলের দাম হচ্ছে। দ্রব্যমূল্যের দাম কোথায় আছে? এগুলো কারা করছে? কি জন্য করছে? এইগুলো টাকাগুলো কোথা থেকে নিচ্ছে? এই টাকাগুলো কেটে আপনাদের ঢোকাচ্ছে লক্ষ্মী ভান্ডার, এই টাকাগুলো কেটে আপনাদের ভাতায় ঢোকাচ্ছে, এই টাকাগুলো কেটে আপনাদের ভাতায় ঢোকাচ্ছে। আপনারা 60 টাকা বেড়েছে বলে লাফাচ্ছেন, অবশ্যই লাফান, কিন্তু এই যে আপনাদের বিদ্যুৎ বিল 400 টাকা, 500 টাকা থেকে 1200 টাকা হয়ে গেছে, তো কত টাকা বাড়লো? আবারও বলছি, বাংলার শিক্ষিত বেকার যারা রয়েছেন, এই যে ইস্তেহারটা দেখুন, শুধুমাত্র চটি ভক্ত, গোবর ভক্ত, পায়খানা ভক্ত, ভক্তগিরি বাদ দিয়ে পশ্চিমবঙ্গটাকে বাঁচান। যারা গোবর ভক্ত, যারা চটি ভক্ত, যারা শেকু ভক্ত, মাকু ভক্ত, এগুলো বাদ দিয়ে বাংলাটাকে বাঁচান। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। এখানে কোথাও তাদের ইস্তেহারে কোথাও লেখা নেই যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা লক্ষ লক্ষ। দেখুন আবারও বলছি, এখানে বলছে 21 সালে প্রতিশ্রুতি দিয়েছিল ডবল নিয়োগ হবে, ডবল শিক্ষক নিয়োগ হবে, ডবল চাকরি হবে। হ্যাঁ, আর এখানে প্রতিশ্রুতিতে শুধু ভাতা। কোথাও লেখা নেই শিল্প হবে, কর্মসংস্থান হবে, কোথাও লেখা নেই শিল্প কর্মসংস্থান হবে। এদের যে প্রতিশ্রুতি, এরা বলছে 2 কোটি চাকরি অলরেডি দিয়ে দিয়েছি। লজ্জা করা উচিত, সত্যি লজ্জা করা উচিত। এদের লজ্জা যদি থাকতো তাহলে আমি আবার বলছি, দেখুন এবারে যদি আমি বারবার একটা কথা বলি, যে আপনারা পরিবর্তন দেখুন, এই পশ্চিমবঙ্গ তথা ভারত কোনো কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা গণতান্ত্রিক রাজ্য বা গণতান্ত্রিক দেশ। প্রতি 5 বছর অন্তর সরকার চেঞ্জ করতে হবে, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক। আমি বারবার একটা কথাই বলি, আমাদের রাজ্যের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য আজ বছরের পর বছর
ইয়াং জেনারেশনদের জীবন, যুব সমাজের জীবন শেষ করা হচ্ছে, কয়েকটা জেনারেশন, কয়েকটা প্রজন্ম মানে পুরো ডিস্ট্রয় করা হয়েছে। আপনি আপনার ছেলে মেয়েকে পড়াবেন কিসের আশায়, কোন স্বপ্ন নিয়ে? ভালো স্কুলে পড়াশোনা করাবেন কি জন্য? কি জন্য পড়াশোনা করাবেন? তাকে তো ভালো স্কুলে পড়াবেন কি জন্য? হয় টিচার, ইঞ্জিনিয়ার, ডাক্তার এগুলো বানাবেন, তো সায়েন্টিস্ট বানাবেন এই জন্যই তো। সেই বিদ্যালয়গুলো তো ধ্বংস করে দিয়েছে সব বিদ্যালয়। দেখুন এখানে তাদের যে ইস্তাহার 10টা দিয়েছে, এখানে কোনো ইস্তাহারে কোথাও বলেছে যে আমরা শিক্ষা খাতে এত হাজার কোটি বিনিয়োগ করলাম, আমরা শিক্ষা খাতে এত টিচার নিয়োগ করব, আমরা আমাদের পরিকাঠামো যে আমরা যেগুলো করেছিলাম সেগুলো সব ঠিক করব, আমরা শিল্প আনবো, আমরা কর্মসংস্থান ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য পরিষেবা সুন্দর করব? কোথায় ইস্তাহার? ইস্তাহার শুধু ভাতা ভাতা ভাতা। রাজ্য ভাতায় চলবে? এই রাজ্যটা কি ভাতায় চলবে বলুন তো একবার? এই রাজ্যটা ভাতায় চলবে? তো এর থেকে কলঙ্কময় অধ্যায় কিছু হতে পারে না। এই যে ইস্তাহার দেখলেন, এর থেকে কলঙ্কময় অধ্যায় কিছু হতে পারে না। আবার বলছি, এবার যদি পরিবর্তন করতে না পারেন, আমি আবার বলছি আপনি যাকে খুশি তাকে নিয়ে আসুন, কিন্তু পরিবর্তন ভীষণ দরকার। প্রত্যেকটা রাজ্যেই 5 বছর অন্তর অন্তর পরিবর্তন করতে হবে, না হলে এরা কাজ করবে না। এই ভাতা দিয়েই চলবে, ভাতা দিয়েই চলবে রাজ্য, ভাতা দিয়ে চলবে। আমাদের অন্য রাজ্যের বেতন কাঠামো দেখুন আর আমাদের রাজ্যের বেতন কাঠামো দেখুন। একটা আমাদের রাজ্যের কনস্টেবলের বেতন কত আর অন্যান্য রাজ্যের কনস্টেবলের বেতন কত দেখে আসুন। চেক করুন নিজে, যারা গোবর ভক্ত, সেকু ভক্ত, মাকু ভক্ত, চটি ভক্ত, পায়খানা ভক্ত, যারা ভক্ত আছেন, যারা চেক করে আসুন যে আমাদের রাজ্যের বেতন কত আর অন্য রাজ্যের বেতন কত। আজ আমাদের রাজ্যে একজন টিচারের বেতন কত, অন্য রাজ্যের টিচারের বেতন কত, যান চেক করে আসুন। লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা দরকার। যারা এখনো পর্যন্ত বলছে না পরিবর্তনের প্রয়োজন নেই, এখনো পর্যন্ত যারা কথাটা বলছে, এরপরেও কি লজ্জা হবে না? এরপরেও কি এদের মানে আসবে না, হুঁশ ফিরবে না? পশ্চিমবঙ্গটাকে পুরোপুরি শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। এখানে তাদের ইস্তাহারে কোথাও লেখা নেই যে আমরা এত লক্ষ, এত হাজার কর্মসংস্থান, এত শিল্প, এত কিছু আমরা, বা কোন রকম কোনো স্পর্শই নেই, শুধু ভাতা ভাতা ভাতা। ভাতা দিয়ে রাজ্য চলবে? আপনার ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর সারা জীবন ভাতা নেবে? এই একটা ভয়ঙ্কর পরিবেশ চলছে। আর আবার বলছি যে বছরের পর বছর ধরে সমস্ত নিয়োগ ঝুলছে, তারপরে কি করে বলতে পারে যেটা 2 কোটি চাকরি দিয়েছি? সমস্ত নিয়োগ ঝুলছে। আমি কেন বলছি সমস্ত নিয়োগ ঝুলছে? আজ আপার প্রাইমারি রিক্রুটমেন্ট শেষ 2016 সালে হয়েছিল, আপার প্রাইমারি শেষ 2016। আজ কত সাল? 26 সাল। আজ 26 শেষের দিকে যাচ্ছে, এখনো আপারের নোটিশই আউট করতে পারেনি। কোর্টের নির্দেশ রয়েছে, কোর্টের নির্দেশ অমান্য করেছে এরা। চিন্তা করুন, কোর্টের নির্দেশ মানে না। আজ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2017 সালের পরে আজ 26 সাল, এখন ইন্টারভিউ চলছে বছর ধরে। এরা বলছেন আমরা 2 কোটি চাকরি দিয়েছি। পিএসসি ক্লার্কশিপ 23 সাল ধরে চলছে, এখনো নিয়োগ শেষ করতে পারেনি। নাই মাত্র ললিপপের মতো শূন্য পদ এখনো চলছে। মিসলিনিয়াস নিয়োগ ঝুলছে, এখনো নিয়োগ শেষ করতে পারেনি। WBCS একটা রিক্রুটমেন্ট করতে 4 বছর লাগিয়ে দেয়। পুলিশের রিক্রুটমেন্ট মানে পশ্চিমবঙ্গে পুলিশ লাগে, তাও রিক্রুটমেন্ট করতে 3-4 বছর লাগিয়ে দেয়। ভাবতে পারছেন যে কি কোথায় নিয়ে দাঁড় করিয়েছে? আজ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 7 বছর 8 বছর লাগাচ্ছে। এদের লজ্জা করে না? এর পরেও এরা কিভাবে, কোন মুখ নিয়ে এরা সামনে আসে ভেবেছেন একবার? বিবেককে প্রশ্ন করবেন, নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন। আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন নাকি আপনি বিহারে? লজ্জা তো থাকা দরকার। বিহারে যান, বিহারে 2-2.5 বছরে 3.5 লক্ষ শুধুমাত্র শিক্ষক নিয়োগ করেছে। 2.5 বছরে বিহারে শুধুমাত্র শিক্ষক 2.5 বছর নিয়োগ করেছে। আবার 48,000 নোটিশ অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তার নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা, নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিফিকেশন, নির্দিষ্ট সময়ের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। আর আমাদের একটা রাজ্যে বছরের পর বছর 8-10 বছর লাগায় একটা রিক্রুটমেন্ট করতে। তাও এদের যে ইস্তাহার দিয়েছে, এদের ইস্তাহারে কোথাও লেখা নেই যে আমরা আমরা ইয়ে করবো, আমরা হচ্ছে তোমাদের ক্ষমতায় আসলে পরে আমাদের যে পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো রয়েছে, যেগুলো ঝুলছে 8-10 বছর ধরে, সেগুলো আমরা এসে দ্রুত শেষ করবো। সেটাও কোনো কথা নেই। আমরা আসলে পরে, ক্ষমতায় আসলে পরে যে আমরা সমস্ত তোমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাবো, আমরা যে পাপ করেছি পাপটাকে ঢেলে সাজাবো, আমরা লক্ষ লক্ষ নিয়োগ করবো, আমরা টিচার নিয়োগ করবো, আমরা সমস্ত ডিপার্টমেন্টকে ঢেলে সাজাবো। কোথাও উল্লেখ নেই আমরা কর্মসংস্থান করবো, শিল্প করবো। শিল্পের তো কোনো উল্লেখই নেই, শিল্পের কোনো গন্ধই নেই এখানে, শিল্পের কোনো গন্ধই নেই এই ইস্তাহারে। শুধুমাত্র ভাতার রয়েছে। শুধু দেখুন প্রত্যেকটা লাইনে ভাতা, প্রত্যেকটা লাইনে এরা ভাতাকে চাকরি মনে করছে। ভাতা, প্রত্যেকটা লাইনে ভাতা। দেখুন একটা ভাতা, যুব কল্যাণ, যুবসাথীর ভাতা, তারপরে আপনাদের বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, অবসান ভাতা, শুধু ভাতা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গটাকে ভাতায় চলবে? পশ্চিমবঙ্গটা ভাতায় চলবে? আপনাদের কাছ থেকে মদ খাইয়ে টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে, সেই টাকা দিয়ে আপনাদের
মানে মানে কি বলুন তো, মানে আজকের এই ইস্তাহার দেখে না আপনি ঠিক থাকতে পারবেন না। যারা রিয়েলিটিটা জানে, যারা দেখছে যে পশ্চিমবঙ্গ বছর পর 8-10 বছর ধরে নিয়োগ ঝুলছে, তারা এই ইস্তাহার দেখে, এই প্রতিশ্রুতি দেখে মাথা ঠিক থাকবে না। আজ বলছে আমি 2 কোটি চাকরি দিয়ে দিয়েছি অলরেডি। কোথায় 2 কোটি চাকরি দিয়েছে? 2 কোটি চাকরি কোথায় দিয়েছে আপনি দেখান তো। যারা চটি ভক্ত আছে, যারা সেকু ভক্ত, মাকু ভক্ত, যে ভক্ত থাক, কমেন্ট বক্সে লেখো তো দেখি, লেখো কমেন্ট বক্সে দেখি যে 2 কোটি চাকরি দিয়েছে কোথায়। অলরেডি 2 কোটি চাকরি দিয়ে দিয়েছে। আমি 15 বছর ধরলাম, যত 15 বছর কেন, আরো 25 বছর ধরলাম, পশ্চিমবঙ্গের বুদ্ধবাবুর 10 বছর অ্যাড করে দিলাম। বুদ্ধবাবু 10 বছর অ্যাড করে 25 বছরের মধ্যে 2 কোটি চাকরি হয়েছে পশ্চিমবঙ্গে। 2 কোটি চাকরি দিয়েছে। সত্যি মানে আবারও বলছি, সামনে বিধানসভা নির্বাচন। এবার যদি আপনারা না বোঝেন, এবার যদি আপনি মানে এই ভাতাটাকেই যদি জীবন মনে করেন, এই ভাতাটাকেই জীবন মনে করেন, তাহলে নিয়ে আসুন ভাতার। চলবে এভাবে, চলুক এভাবে, সমস্যা কোথায়? চলবে, খেলা হবে। ভয়ঙ্কর খেলা খেলছে, এই খেলে দিয়েছে ভয়ঙ্কর খেলা। জঘন্য রাজনীতি, বললাম এটা জঘন্য রাজনীতি, জঘন্য রাজনীতি। সাধারণ জনগণের জীবন নিয়ে সিনেমিনি খেলা, এছাড়া কিচ্ছু না। জঘন্য রাজনীতি হচ্ছে এটাকে বলে, জঘন্য রাজনীতি, আর কিচ্ছু না। জঘন্য রাজনীতি।